আজকের সকালটা ছিল একটু স্পেশাল, যার কারণে সকাল থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি। একদম বিছানাটা কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা বিছানাটা একটু পরিপাটি করে না গোছালে ঘরটা একদমই বাজে লাগে। তার উপর কিন্তু সকালবেলায় আমি যেটা করি, গাছ থেকেই কিন্তু আমার ভিডিও করা শুরু করে দিই। আর আজকের দিনটা কেন স্পেশাল সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তাই সকালবেলায় কিন্তু আমার সমস্ত কাজকর্ম সেরে একদম সকাল সকাল আজকে পুজো করে স্নান করে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই অপেক্ষায় আছো আজকে কী দিন, সেটা তো তোমাদেরকে বলবোই, না হলে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে না। যার কারণে একটু তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। আর স্পেশাল দিন যখন বলছি তার মানেই কিন্তু খাওয়া দাওয়া। তো কী কী খাওয়া দাওয়া সেদিন করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না করতে তো আমি ভীষণ ভালোবাসি, আর যদি সেটা স্পেশাল দিন হয় সেটা তো আর বলে কথাই নেই। তার রান্নার জোগাড় দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কিছু একটা দিন আছে। অনেকেই এটা দেখে আন্দাজ করে ফেলেছো। তাই আজকের মেনুতে কী কী ছিল সেটা তো তোমাদেরকে শেয়ার করবই। আর আমি ওই জন্যে কিন্তু আজকে দুটো গ্যাস একসঙ্গে জ্বেলে দিয়েছি। আর এখন চলছে চিকেন কষা, আর ভাজাভুজিগুলো কিন্তু আগেই করে নিয়েছি। আর এখন মানে এই ভিডিওটা ছিল ঠিক কয়েকদিন আগেই। আর এখানে দেখো আমার চাটনিও হয়ে গেছে। আর এই যে পায়েসটা দেখতে পাচ্ছ, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের দিন ভিডিও। তো অনেক দিন আগেই হয়ে গেছে, ভিডিওটা করেও রেখেছিলাম, কিন্তু সময় মতো আর পোস্ট করা হয়ে ওঠেনি, মানে এতটাই কুঁড়ে হয়ে গেছি। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের দিন আমি কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমার মেয়ে কিন্তু বসে পড়েছে ওর বাবার পাশেই। ওর একটু মন খারাপ হয়েছে, কারণ ওর ভাতটাকেও কিন্তু ওর পাপার মতোই সুন্দর করে সাজিয়ে দিতে হবে। সেটা ও খাক আর না খাক সেটা তো বড় কথা নয়, কিন্তু সাজিয়ে দেওয়াটা বড় কথা। যার কারণেই মেয়েটার মনটা একটু খারাপ। তাই একটু ভিডিও করে নিয়েছিলাম দেখাবো বলে, কিন্তু ওর পাপার মতোই ওকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ে কিছুই খেতে পারে না। তো দেখো ওর পাশেই কিন্তু ওর বাবাকে বসিয়ে দিয়েছে, আর ওর বাবা কিন্তু ওখানে ওর ভাতের যেরকম একটা ডেকোরেশন আমি করেছিলাম সেটাই করছিল আর কি। তো আজকের রান্নাতে কী কী ছিল দেখো। ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তার সঙ্গে ছিল শাক ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, বাটা মাছ নিয়ে এসেছিলো, আর ছিল মুগের ডাল, চিকেন কষা, আর পায়েস ছিল, আমড়ার চাটনি, এদিকে পাঁপড়, চিপস ভাজা। আর এটা ঠাকুরকে খেতে দিয়েছিলাম। মিষ্টি তোমাদের দাদাভাই যেহেতু সেরকম মিষ্টি খেতে ভালোবাসে না, তাই ওই মিষ্টিটাই দেওয়া হয়েছিল আর কি, মিহিদানা। আর তোমাদের দাদাভাই তো খেতে যে কতটা ভালোবাসে সেটা একমাত্র আমরাই জানি। দেখো ওকে ওর পাপার মতো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ও ওর এক ফোঁটাও খাবে না। তো দেখো আমাদের জন্মদিনের দিন আমাদের দাদাভাই একটা সুন্দর জামা পরে, নতুন ড্রেস পরে বসে পড়েছে। আর ট্রাক স্যুটটা কিন্তু ছিল পুরনোই, সেটা নতুন আর পরেনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আর রীতিমতো আমাদের খাওয়া দাওয়া হয়েও গিয়েছিল দুপুরবেলা। তারপরে সন্ধ্যাবেলায় একটু বানিয়ে নিয়েছিলাম পকোড়া, মানে সকালবেলায় যে চিকেনটা নিয়ে এসেছিলো তারই মাংস কিছুটা রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম পকোড়া আর সস। ব্যাস, আজকের সারাটা দিন আমাদের খুবই মজা করে কেটেছে। আর আমার মেয়ে দেখো, আমি যখনই রান্না করি তখনই আমার এই মশলাপাতি নিয়ে একটু এদিকের জিনিস ওদিকে করে দেয়। তো তোমাদের বাড়িতেও কি এরকম একটা আছে নাকি? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা সবাইকে।